গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো দেখো, এখন থেকে শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিন যা করি, যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই অবশ্যই তোমরা একটু লাইক দিয়ে দেখাটা শুরু করবে, ঠিক আছে? তো আমার সকালের বাসি সমস্ত কাজবাজ শেষ। আর সকালের বাসি কাজ বলতে আমার কিন্তু ঘর মোছা আর ঘরটা ঝাড় দেওয়া থাকে, আর বিছানা তোলা। যদি ছেলে যেদিন বাসায় থাকে সেদিন তো ছেলে ঘুমায়, আর যদি বাসায় না থাকে তাহলে তো সকালে বিছানাটাও আমি উঠাই ফেলি। তো এই তো। আর রাত্রে আমি যেহেতু সমস্ত কিছু ঝাড়ে পুছে গুছায় রাখে দিই, ওই জন্যে আমার সকালবেলা উঠে এগুলো আর করা লাগে না, শুধু ঘর মোছা আর মানে ঝাড় দেওয়া, এটাই তো। ওগুলো করে এই যে স্নান ধ্যান করে আসছি, আসে একটু স্কিন কেয়ার করে নিলাম যেটা প্রতিদিন আমি করি, এই সামান্য আর কি। তো যাই হোক, এখন পূজা করব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের পূজা, আর বৃহস্পতিবারের পূজা দিতে আমার একটু দেরিই হয়। তো ওই জন্য বৃহস্পতিবারটা আমি অন্য কোনো কাজে, মানে রান্না বাড়িতে বিশেষ করে অতটা সময় রাখি না। তো এই যে দেখো আমার গাছের ফুল, আজকে আমার বর ফুল উঠাই দিছে। তারপরে হচ্ছে কারণ আমার ছেলে আর কি ছিল না, ওই জন্য উঠাই দিছে। বেশিরভাগ দিনই ওরা উঠাই দেয়, আর আমি শুধু মানে পূজা করি। মাঝে মধ্যে আমি ওদের সাথে যাই। তো ওরা সকালবেলা উঠেই আমার বর আর কি উঠায় দেয়, এই জন্য বললাম। তো যাই হোক, এই যে পূজার এখন জোগাড় করে নিব। আর আজকে একটু শ্যাম্পু করছিলাম। তো দেখো আমার শ্যাম্পু করার পর দেখো চুলটা দেখছো, কপালটা কত বড় না আমার। চুলটা ইদানিং হলে এত উঠছে কি বলবো, সামনের চুলগুলোই উঠে যাচ্ছে। আর আয়নার সামনে দাঁড়ালে তো এই বিশাল বড় আকাশের মতো কপালটাই চোখে পড়ে আমার, জানো কেমন একটা অবস্থা কপালটার আমার। তো যাই হোক, ছেলের সাথে এখন গল্প করছি। কালকে যাব বিয়ে বাড়ি। তো ছেলে বলে, মা আমি যাব না, আমার তো পরীক্ষা আছে। তা বললাম, বাবা সবসময় এত পড়া করিস না তো, একটু বেড়ানোও তো লাগে, তাই না? ওরও ইচ্ছা হয়, কিন্তু ভয় পায় যে ওর পড়াটা যদি ছাড়া পড়ে তাহলে ওইটা ও কী করে আবার তুলবে, এটাই টেনশান করে আমার ছেলেটা। এখন একটু বড় হয়েছে না। তো যাই হোক, দেখো আমি এদিকে সমস্ত কিছু গুছাই নিচ্ছি। আমি কিন্তু আমার মতো করে বৃহস্পতিবারের পূজাটা করি। এই যে আর হচ্ছে এই যে আমের পল্লবটা, ওইটা প্রতিদিন উঠানো মানে হাতে পাই না তো আমি, তো ওই জন্য যেদিন উঠাতে পারি উঠাইনি, না হলে এটা দিয়েই আমি করি। আর এই যে দেখো ঘটে স্বস্তিক চিহ্নটা আঁকাই ফেললাম। আমি কিন্তু এইভাবে করি, আমার শাশুড়ি মাকে দেখছি তো, তো ওই জন্য আমিও এইভাবেই করি। মা যেভাবে করতো আমিও সেইভাবেই একদম লক্ষ্মী পূজাটা করি। যদিও হয়তো বা ওই রকমভাবে আমি অত গুছাই করতে পারি না, তবে আস্তে আস্তে চেষ্টা করছি সুন্দর করে মা লক্ষ্মীর পূজা দিতে। তবে আমি এইভাবেই দিই। তো আজকের ভোগ হচ্ছে মা লক্ষ্মীর তোমার লাড্ডু নিয়ে এসে দিছে। আর এগুলা কিন্তু আমাদের হচ্ছে জয়কালী বাড়ি থেকে আসে, মানে ওখান থেকে ঠাকুরের যত ভোগের সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। তবে একটা থালাতে চাল কলাও দিয়ে দিছি। আর এই যে দেখো ঘরটা বসাই দিলাম। তো আমার শাশুড়ি মাকেও দেখছি এইভাবেই ঘট বসাতে। আর এই যে এরকম করে ঘরটাকে স্থাপনা করা লাগে। আর ঘটের নিচে এরপরে আমি হচ্ছে দেবো হচ্ছে তোমার ধান দূর্বা এগুলা দিয়ে দেবো। ঘট বসানো হয়ে গেলে তারপরে নিচে ওইটা আমার শাশুড়ি মাকে দেখছি দিতে। তো আমিও দিয়ে দিই সেভাবেই। আমি জানি না মার মতো পারি কি না, তবে চেষ্টা করি। ওই যে দেখছো দুর্বার ধান কিন্তু দিয়ে দিছি ঘটের নিচে। আর এই যে গাছের ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের পূজা দিয়ে দিলাম। আর সকাল সকাল পূজা দিতে তো আমার ভীষণই ভালো লাগে, কারণ বেলা হয়ে গেলে পূজা দিতে আমার একদম ভালো লাগে না। সকালবেলা উঠে আগে আমি এই কাজটাই করি, জানো, সমস্ত মানে বাসি কাজ করে নিয়ে স্নান করে একদম পূজা দিয়ে নিই। আমার মানে আমি শান্তি পাই আর কি মন থেকে। আমার ভালো লাগে যে ঠাকুর সেবা দিয়ে তারপরে সংসারের সমস্ত কাজ আমি শুরু করব। এরকমই মনে হয়। তোমাদের কার কেমন মনে হয় অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এই যে চলো দেখতে থাকো। আর এরপর খাবো হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তো এই যে দেখো পাউরুটি আর পায়েস, সেটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। এখন দুপুর, এখন বাজে কয়টা জানো? দাঁড়াও দেখে আসি। এখন বাজে হচ্ছে 1:40। আমাদের খাই দাই সমস্ত কিছু কমপ্লিট। আর সেই সকাল থেকে আর আজকে রান্নাবাড়ি করছি কি, হাই ভগবান, আমরা তো খাওয়া দাওয়াই করে ফেলছি। আচ্ছা দাঁড়াও, কী কী রান্না করছি সেটা দেখাচ্ছি। আর আমার ছেলে কোথায় গেল? ছেলে আর ছেলের বাবা গেল হচ্ছে ডাক্তারের কাছে, ছেলের চোখটা চেক আপের জন্য। কারণ আমাদের মা ছেলে দুজনেরই তো চোখের সমস্যা পাওয়ার আছে। তো ছেলের একটু সমস্যা হচ্ছে,
তো ওর বাবা বলতেছে একটু চেক করে নিয়ে আসি, চেক আপ করে নিয়ে আসি, যদি আবার চেঞ্জ করে দেয়, পাওয়ার কম বেশি তো হতে পারে, তাই না? আমারও যাওয়া লাগবে, আমার যে মাথা ব্যথাটা ইদানিং হলো বাড়ছে, ওর বাবা বলতেছে যে আগে ওরটা দেখা নিয়ে আসি, তারপরে তোরটা যাব। তো এটাই। আর কি কি রান্না করছিলাম দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি, একদম সিম্পল খাবার ছিল আজকে। আজকে ছিল এই দেখো পটল আলু আর বেগুন দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি, আর হচ্ছে আলু দিয়ে গিমা শাক ভাজি, এটা আমার ভীষণ পছন্দের। তো এটা ছিল। আর ছিল তোমার কলমির শাক ভাজি, তারপরে ডালের মসুর ডালের পাল্লাঘাটি প্রেশার কুকারে রাখছি, এটা তুলে তারপরে প্রেশার কুকারটা নামাই দিব। তো আজকের ছিল এইটাই আমাদের হচ্ছে মেনু। ও না না, আর একটাও ছিল, পটল ভাজি ছিল, পটল ভাজি, সেটা তো শেষ। তারপরে মাছ ছিল, ফ্রিজের মাছ যেটা, সেটা হচ্ছে যে কেউই খেলাম না, শুধু গরম করছিলাম। আর জানো আর একটা জিনিস তোমাদের দেখাই, ফ্রিজে রাখা হয়েছে কালকে, আজকে কাটবে ছেলে। এই জীবনের প্রথম দেখলাম আমি এই যে হলুদ তরমুজ, বুঝতে পারছো? আমি কখনো খাইনি, এই প্রথম আমাদের নিয়ে এসছে হলুদ তরমুজ। তো এইটাই আর কি। আর কালকেও কাপড় কাচ্ছিলাম, আজকেও কাপড় কাচ্ছি। আজকে তো অনেকগুলোই কাচা হয়েছে। তো এই দেখো আজকে কালকেরগুলো শুকাইছে, এই যে এখানে আছে, এগুলো আজকেরগুলো দিয়ে কালকেরগুলো দিয়ে একবারে ভাজ করব। আর এখন কিচ্ছু করব না বাবা, সকাল থেকে উঠে, আজকে যেহেতু বৃহস্পতিবারের পূজা, আমার জানোই তো বৃহস্পতিবারের পূজা থাকলে আমার অনেক সময় লাগে। সকালবেলা উঠে সমস্ত কিছু করে, ওইটা তো সকালে প্রতিদিনই করি, কিন্তু বৃহস্পতিবারের পূজাটা একটু সময় লাগে আমার। সব গুছায় গাছায় নিয়ে ঠাকুর টাকুর সব তোমার ঝাড়ে টাড়ে বসানো, গোপালকে নতুন জামা পরানো, স্নান করানো, ওইটা প্রতিদিনই থাকে, কিন্তু বৃহস্পতিবারটা আমার একটু কেন জানি মনে হয় একটু সময় লাগে। তো যাই হোক, হয়ে গেছে। আর আজকে রান্নাও বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, ওই যে বললাম যে এটুকুই মেনু ছিল, এই জন্য। তো এখন যাই, ওই ঘরে যাই একটু বসি, এখন দিদিদের সাথে একটু কথা বলবো, বুঝতে পারলে? আর ছেলে আসুক, দেখি কি বলে ডাক্তার চোখের। আর সবচেয়ে বড় খবর কি জানো, কালকে আমরা বিয়েতে যাচ্ছি। অবশ্য ভাবছিলাম একদম যাব যখন তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আনন্দতে বলে ফেললাম কালকে যাচ্ছি আমরা বিয়েতে। যে বিয়ের কার্ড দিয়ে গেছে সেটাতে কিন্তু যেতে পারছি না, এটা হচ্ছে আর একটা বিয়ে, তোমাদের বললাম না ওর বাবার হচ্ছে বন্ধু, মানে যাওয়াই লাগবে, যেহেতু বন্ধুরা সবাই যাচ্ছে, বন্ধুর বউরা সবাই যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই তো সন্ধ্যা অনেকক্ষণই দিছি, কিন্তু আমাদের কারেন্ট ছিল না জানো, এই মাত্র কারেন্ট আসলো, এই মাত্র। আর আমি ওই দেখো চা জড়াই দিছি, এই মাত্র কারেন্ট আসলো, মানে সন্ধ্যার একটু আগে একটু বাতাস উঠছে আর কারেন্ট চলে গেছে। সেই অন্ধকারের মধ্যে এদিকে মশা, মানে কি যে একটা অবস্থা। পরে এতক্ষণ আমার ছেলে ছাদে ছিল, আমি এই তো ঘরের মধ্যে ঘুরঘুর করছি। আর এই যে জামা কাপড়, মানে বৃষ্টির ফোঁটাও পড়ছে, জামা কাপড় উঠায় নিয়ে এসে এখানে রাখলো আমার ছেলে, শুকাই গেছে সমস্তটা। কিন্তু মানে সেরকম যে ঝড় উঠছে তাও কিন্তু না, কিন্তু মনে হচ্ছে ঝড় হবে এরকম। এই যে বাতাস দিচ্ছে, বেশ বাতাস হচ্ছে। আর আমাদের এখানে জানো একটু যদি বাতাস হয় কি কিছু হয়, এমনি সাথে সাথে কারেন্ট চলে যায়, এরকম একটা অবস্থা। তো এখন চা খাবো, আর ছেলের বাবা বাইরে যাবে, এখন ওরা আসে চা খাবে নাকি আমি জানি না, বাইরে যাবে। ছেলে হচ্ছে চশমা আনতে, চশমাটা বানাতে দিয়ে আসছে। তোমার আমার ছেলের যে পাওয়ারটা ছিল তোমাদের তো বলাই হয়নি, আমার ছেলের চোখের যে পাওয়ার ছিল তার থেকে বাড়ে গেছে জানো, মানে কমা বাদ দিয়ে আরও বাড়ে গেছে। তো ওই নিয়ে একটু বকাঝকা দিলাম ছেলেকে, ওর দোষে একটু বাড়ছে জানো, কারণ ওরও আমারও মানে
ডাক্তার বলছিল শুধু স্নান করার ঘুমানোর সময় একমাত্র চশমা চোখ থেকে খুলতে। কিন্তু আমার ছেলে কি করতো, যখন মোবাইল ল্যাপটপ নিয়ে বসে তখন সে ফোন মানে চোখে চশমা দিত না, অন্য সব সময় দিত। কিন্তু টিভি দেখা, মোবাইল দেখা, ল্যাপটপ নিয়ে বসা, তাহলে ওই সময়টুকু তো ফোন মানে মোবাইল চশমাটা নিয়ে রাখা লাগবে চোখে, তাই না বলো? কিন্তু ও সেটা করতো না, দিয়ে চোখের পাওয়ারটা এখন বাড়ে গেছে। ওর বাবাও বকা দিচ্ছে, অনেকটা বাড়ে গেছে জানো। বাম চোখে না ডান চোখের পাওয়ারটা অনেক বেশি বাড়ছে। আমারও যে মানে আমারও দূরের সমস্যা, আমার ছেলেরও দূরের সমস্যা। দূরের জিনিস কিন্তু আমরা দেখতে পাই না চশমা ছাড়া, কাছের জিনিস দেখতে পাই কিন্তু দূরের জিনিস আমরা দেখতে পাই না। দূরের জিনিস দেখতে সমস্যা হয় আমাদের। তো আমাকে বলতেছে তুই কি ডাক্তারের কাছে গেলে তোরও একই অবস্থা হবে, চোখের পাওয়ার তোরও বাড়বে। ডাক্তার মানে উনিও বলছে যে কী ব্যাপার, তোমার তো আরও সারার কথা, এত বাড়ে গেল হঠাৎ করে। তো যাই হোক, এটাই। চলো পরের বার আসছি, চাটা করে নিই। পর্দাটা এখনো দেইনি, অন্ধকার হয়ে গেছে বাইরে। দেখো, জীবনের প্রথমবার খাবো এরকম হলুদ তরমুজ। কে কে খাইছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার দেখে কি মনে হচ্ছে বলো তো? আনারস। আমার পুত্তর এখন কাটে নিয়ে এসে দিল, কিন্তু কেমন টেস্ট আমি জানি না। বাবা মিষ্টি আছে? আমি কোনোদিনও খাইনি, কিন্তু গন্ধটা তরমুজ তরমুজই তো, মানে তরমুজের মতোই গন্ধ। হলুদ তরমুজ, হলুদ। দেখতে সুন্দর, ভীষণ সুন্দর, কিন্তু খাইতে কেমন হবে আমি জানি না। আর আজকে অনেক কাজ আছে, কাজ টাজ ধুয়ে শুয়ে বসে কাটাচ্ছি, বুঝতে পারলে? অনেক কাজ আছে, এখনই শুরু করব। কালকে ওই যে একটা জায়গায় যাওয়া আছে নেমন্তন্ন বিয়ের, সেগুলো জামা কাপড়ও সব বার করে রাখা লাগবে, জামা কাপড় ভাঁজ করা লাগবে, কত কাজ। তাও বসে আছি, ইচ্ছা হচ্ছে না করতে, এনার্জি নাই। তো তোমাদের বলছিলাম না, জামা কাপড় অনেকগুলো কাঁচা হয়েছে, ভাঁজ করা লাগবে। তো এখন দেখো সমস্ত জামা কাপড় এখন ভাঁজ করে নিচ্ছি। এদিকে আমার ছেলে আমার বরের সাথে আলোচনা হচ্ছে বিয়ে বাড়ি যাওয়া নিয়ে, কে কী পরে যাব না পরবো। এটা তো রাত্রে সমস্ত কিছু আমার বার করা লাগবে, যেহেতু সকাল সকালই আমাদের যাওয়া, এই জন্য আমি আগে থেকে সমস্তটা গুছায় রাখবো। তো ঠিক আছে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলছি একটা করে লাইক দিও। সবাই দেখো, কিন্তু সবাই ঠিকঠাক লাইক দাও না, তাই না বলো? একটু তো লাইক দিতেই পারো ভালোবেসে আমাকে। তো এটা তোমাদের কাছে আমার ছোট্ট আবদার, এই ছোট্ট আবদারটা তোমরা রাখো, তাহলে আমি ভীষণই খুশি হব। এমনিতেই ভীষণ খুশি হই, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার তো ভীষণই ভালো লাগে। তো আরেকটু খুশি করে দাও আমাকে, এইটাই আর কি। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।